আমরা 1 নম্বর ঐক্যমত্যের জায়গাটা হলো যে যেইভাবে আমরা বাপেক্স বা আমাদের ভূখণ্ডে জ্বালানি আবিষ্কারের থেকে বিনিয়োগ না করে আমরা এলএনজি আমদানির লবির কাছে জিম্মি হয়ে গেছিলাম, এইটার থেকে বেরোতে হবে। এই ব্যাপারে আমাদের ঐক্যমত্য আছে। আবার অপরদিকে ঐক্যমত্য আছে যে ভবিষ্যতের জ্বালানিকে ব্যবহার করতে হলে আমার নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে জোর দিতে হবে। সেহেতু আমি সৌর জ্বালানির কথা বলছি, এমনকি আমি ওখানে আমার নিউক্লিয়ার জ্বালানির কথাও, ওখানে পরমাণু জ্বালানির কথাও বলছি। দেখেন এই দুটো জায়গাতে কিন্তু পরিষ্কারভাবে আছে। কিন্তু এই দুই জায়গাতে পৌঁছানোর ক্ষেত্রে যে অন্তর্বর্তীকালীন সময়, সেই অন্তর্বর্তীকালীন সময়ের ভিতরে আমার বিভিন্ন ধরনের তরল জ্বালানি আমদানির মাধ্যমে আমাকে আমার বিদ্যুৎ উৎপাদনও চালাতে হবে, আমার সার কারখানা বা অন্যান্য যেই সমস্ত জায়গা আছে সেই সমস্ত শিল্প বাণিজ্যকে চালাতে হবে। এইটার একটা মধ্যবর্তী, এই যে মধ্যবর্তী, এই দুইটা ঐক্যমত্যের মধ্যেখানে যে মধ্যবর্তী ব্যবস্থাপনা, সেইটা একটা গুরুত্বপূর্ণ। সেইখানে আমাদের দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে, আমাদের টেকসই বিভিন্ন চুক্তির মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্য থেকে বা অন্যান্য জায়গা থেকে যদি এলএনজি বা অন্যান্য তেল আমদানি করার চুক্তি করতে পারি, তাহলে সেটা নিঃসন্দেহে একটা ভালো হয়। আমার মনে হয় যে এখানে যতখানি না ঐক্যমত্যের অভাব, তার চেয়ে অনেক বেশি এটাকে কার্যকরভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে যেই উদ্যোগ এবং একই রাতে যে বারবার আমি সমন্বয়ের কথা বলছি, সমন্বয় এবং যেই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে একটা বৈজ্ঞানিকভাবে করা উচিত, সেটার অভাব আমরা দেখতে পাচ্ছি। এবং সেটার অভাবেই যে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা এলএনজি ব্যবহার করার ক্ষেত্রে যে কারিগরি দক্ষতা দেখানো দরকার, সেটা তো পারি নাই। এটা তো সাম্প্রতিককালে আমরা দেখতে পেয়েছি। সেহেতু এই জায়গায় একটা সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। ওনাদের যারা দেশ চালাচ্ছেন তাদের এই ব্যাপারে আগ্রহ বা উপলব্ধি কম আছে আমি বলছি না, কিন্তু কোথায় যেন ওনাদের এটাকে কার্যকর করার ক্ষেত্রে আমি সক্ষমতা এবং সমন্বয় দেখতে পাচ্ছি না। এইটি আমাদের আফসোসের জায়গা আর কি। এই যে